ভগবান লীলা করে জগৎজীবকে শিক্ষা দিয়েছে কি মনে করি দেখুন তো বাবা, দাদা যুধিষ্ঠির যখন যজ্ঞ করেছিল, যজ্ঞের সভাপতি করেছিল কাকে? ভগবান শ্রীকৃষ্ণকে। যজ্ঞের সভাপতি করেছে ভগবান শ্রীকৃষ্ণকে। ভগবান লীলা করছে আর আমাদের মতো জীবদের শিক্ষা দিচ্ছে। সে তো সভাপতি বাবা, তাকে সভাপতি করেছে। যেমন এই যে এই যজ্ঞের মধ্যে সভাপতি রয়েছে, সেক্রেটারি রয়েছে, ক্যাশিয়ার রয়েছে, ঠিক তেমন ভাবে ভগবানকে সভাপতি করেছে যুধিষ্ঠির। এখন ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরকে রেখে বলছে, দাদা তুমি যেহেতু আমাকে যজ্ঞের সভাপতি করে দিলে, তাহলে আমি যাকে যে দায়িত্ব দিব তোমাকে কিন্তু সেটা মেনে নিতে হবে। বলে আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি কাকে কোন দায়িত্ব দিতে চাও? এদিকে যুধিষ্ঠিরের কথা শ্রবণ করে ভগবান আমার ডেকে বলছে, দাদা এই যজ্ঞের ক্যাশিয়ারের দায়িত্বটা দেব আমি কাকে জানো? ক্যাশিয়ারের দায়িত্বটা দেব আমি দুর্যোধনকে। যুধিষ্ঠির কথাটা শুনে চমকে গিয়ে বলছে, সখা তুমি কি জানো না দুর্যোধন শুধু আমাদের শুধু খারাপটাই চায়, আমাদের কখনো ভালো চায় না। তাহলে তুমি দুর্যোধনকে কিভাবে এই যজ্ঞের ক্যাশিয়ারের দায়িত্বটা দিতে পারো? ভগবান ডেকে বলছে, ওগো দাদা তুমি এইটা জানো না বাবা, দেখবেন এই জাগতিক জগতে যদি কোনো চোরকে আপনি জানেন সে চোর, সেই চোরকে যদি আপনার মালামালের দায়িত্বটা দেন, আপনার সকল কিছু যদি তাকে রেখে দেন, দিয়ে যদি বলেন এই জিনিসটা একটু 2-1 দিনের জন্য ভালোভাবে সাবধানে দেখে রেখো, বাবা সে তো জানে আমি চোর, আমি যদি এখান থেকে চুরি করি তাহলে দোষটা হবে কার? দোষটা হবে আমারই। ডেকে বলছে, দাদা যেমন একটা চোরের কাছে মালামালের দায়িত্ব দিলে সে মালামাল কখনো কোনো দিন চুরি হওয়ার ভয় থাকে না, তদ্রূপ তুমি যদি দুর্যোধনকে এই যজ্ঞের ক্যাশিয়ারের দায়িত্বটা দাও, তাহলে তোমার যজ্ঞ ভালোভাবে পরিপূর্ণ হবে। গৌর হরি বল, হরি বল, গৌর হরি বল। তখন যুধিষ্ঠির ডেকে বলছে, আচ্ছা ঠিক আছে। ভগবান শ্রীকৃষ্ণ তখন ডেকে বলছে, দাদা এক ক্যাশিয়ারের দায়িত্বটা তাহলে দুর্যোধনের হলো, এবার খাবার দাবার পরিবেশনের দায়িত্ব। তাহলে খাবার দাবার পরিবেশনের দায়িত্ব কাদের দেব জানো? খাবার পরিবেশনের দায়িত্ব দেব ভীমকে। এই কথা শোনা মাত্র যুধিষ্ঠির আমার মাথায় হাত দিয়ে বসে পড়েছে। সখা তোমার মাথায় একদম নষ্ট হয়ে গেছে কেন? না ভীম সে তো বেশি খায়, আর সে যদি একবার এই পরিবেশনের দায়িত্বটা পায় তাহলে তো যজ্ঞ ধ্বংস হয়ে যাবে। ভগবান ডেকে বলছে, দাদা এটা কখনো সম্ভব নয়, ভীম যতই খাক না কেন, কিন্তু দাদা ভক্তদের পরিবেশন করতে 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 তার আর খাওয়ার সময়টা থাকবে না। যেমন দেখুন বাবা, কমিটির দাদা ভাইরা কালকে নামযজ্ঞ হয়েছে, ভক্তের সেবাও হয়েছে, দেখবেন যে ভক্তদেরকে সেবা দিতে দিতে তাদের খাওয়ার আর কথাটা মনে থাকে না। কেন না ভক্তের সেবা দিয়ে তো তাদের আনন্দ। তখন ডেকে বলছে, দাদা সে ভক্তের সেবা দিতে দিতে তার আর খাওয়ার সময়টা মনে থাকবে না। তখন ডেকে বলল যুধিষ্ঠির, আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি যাকে যে দায়িত্বটা দিলে তাই হবে। এই কথা শোনা মাত্র যুধিষ্ঠির ডেকে বলছে, সখা তোমাকে যে এই যজ্ঞের সভাপতি করেছি তাই বলে কি তুমি কোনো দায়িত্ব নেবে না? কে বলেছে গো আমি দায়িত্ব নেব না? আমি দায়িত্ব নিয়েছি। বলে কোন দায়িত্ব তুমি নিয়েছো? দাদা তোমার ওই যজ্ঞে তো একটা দ্বার থাকবে তাই না? বলে হ্যাঁ। তাহলে তোমার সেই যজ্ঞের দ্বারে আমি দাঁড়িয়ে থাকবো, 2টি নয়ন গঙ্গা জল যমুনার জল নিয়ে সেই দ্বারে দাঁড়িয়ে থাকবো, আর সেই দ্বার দিয়ে যত সাধুগুরু বৈষ্ণব আসবে আমি তাদের চরণ ধৌত করব। দেখেছেন বাবা, ভগবান হয়ে ভক্তের চরণ ধৌত করার কথা বলছে। এই কথা বললেন, আর এইদিকে স্বর্গের মধ্যে যত দেবতা দেব দেবীগণ ছিল তারা সকলে এই কথা শ্রবণ করে কৃষ্ণ নাকি ভক্তের চরণ ধৌত করছে, যুধিষ্ঠিরের দ্বারে গিয়ে দাঁড়িয়ে আছে।
এই কথা শ্রবণ করে সকল দেবতা দেব দেবীগণ সেই যজ্ঞের দ্বারে গিয়ে দাঁড়িয়ে আছে লাইন ধরে। ও মায়েরা, আর এইদিকে দেবী দুর্গা অর্থাৎ পার্বতী গিয়ে বাবা ভোলানাথকে ডেকে বলছে, ওগো স্বামী, এখন আপনি এখানে বসে রয়েছেন, আর গিয়ে দেখুন ভগবান শ্রীকৃষ্ণ নাকি ভক্তের চরণ ধৌত করছে। এই বলে স্বর্গের সকল দেবতা দেব দেবীগণ তারা ছুটতে ছুটতে চলেছে। আমরা আর বিলম্ব না করে চলুন যাই, আমরাও চলে যাই। তখন ভোলা মহেশ্বর ডেকে বলছে, পার্বতী, তোমার কি মাথা নষ্ট হয়ে গেছে? যে ভগবানের চরণ পাওয়ার জন্য রাত দিন নেই, আমি মরার মতো ছাই ভস্য অঙ্গে মেখে আমি এই শ্মশানের সারাদিন রাত্রি আমি পড়ে থাকি, আর সেই ভগবানের হাতে আমি আমার চরণ ধৌত করে নেব? পার্বতী, আমি যাব না, তুমি যাও। ও বাবা, নিমন্ত্রণ দিয়েছে, না গেলে হবে? এদিকে ভগবান সেই দ্বারে দাঁড়িয়ে থেকে ভক্তের চরণ ধৌত করছে। দেবী পার্বতী এবং বাবা ভোলা মহেশ্বর গেলেন। গিয়ে ভোলা মহেশ্বর দূর থেকে ভগবানকে দর্শন করছে, দেখছে যে ভগবান ভক্তের চরণ ধোয়াচ্ছে। ভগবান ভক্তের চরণ ধোয়াচ্ছে। আর এইদিকে তখন বাবা ভোলা মহেশ্বর মনে মনে ভাবছে যে ভগবানের চরণ পাওয়ার জন্য আমি এত যুগ যুগ ধরে কেঁদে যাচ্ছি, সেই ভগবানকে দিয়ে আমার চরণ ধৌত করাবো না। ভোলা মহেশ্বর তখন একটি কুকুরের রূপ ধারণ করলেন। কুকুরের রূপ ধারণ করলেন ভগবানকে তার ভগবানের হাত দিয়ে তার চরণ ধৌত করাবেন না বলে। ভোলা মহেশ্বর কুকুর রূপ ধারণ করে যাচ্ছে, আর এইদিকে ভগবান আমার যখন বাবা নিচু হয়ে ভক্তের চরণ ধোয়াচ্ছেন, নিচে যে মাঝখানে চরণের মাঝখানে যে ফাঁক রয়েছে, ভোলা মহেশ্বর আমার কুকুর রূপ ধারণ করে সেই মাঝখানে যে ফাঁক রয়েছে সেইখানে মাথা ঢুকিয়ে যাওয়ার জন্য চেপে ধরেছে। সেইখানে যাওয়ার জন্য মাথাটা ঢুকিয়ে দিয়েছে। আর এইদিকে ভগবান আমার অন্তর্যামী ভগবান তা বুঝতে পেরে তার চরণ দুখানি এক করে ধরেছে। ভোলার কর্ণের কাছে অর্থাৎ কানের কাছে দুটি পা দিয়ে চেপে ধরেছে। আর ভোলা তখন ডেকে বলছে, কৃষ্ণ আমায় ছেড়ে দাও, কৃষ্ণ আমায় ছেড়ে দাও, কৃষ্ণ আমায় ছেড়ে দাও। তখন ভগবান সেই ভোলার কর্ণের কাছে বদনটা দিয়ে ডেকে বলছে, ভোলা, বাবা বৈষ্ণবের চূড়ামণি হলেন দেবাদিদেব মহাদেব ভোলা মহেশ্বর। ডেকে বলছে, ওগো ভোলা, তোমার মতো ভক্তের চরণ ধৌত করবার জন্যই তো আমি এই দ্বারে দাঁড়িয়ে আছি। তোমার মতো ভক্তের চরণ ধোয়ানোর জন্যই আমি দাঁড়িয়ে আছি। আর তোমার দুটি চরণ ধৌত করে আমার স্বাদ মিটবে না বলে তুমি 4টি চরণ এনেছো ভোলা। বাবা তখন ভোলা মহেশ্বরকে কি করলেন, একটু পাশে তাকে বেঁধে রাখলেন। এক এক করে সকল ভক্তের চরণ ধোয়ালেন গঙ্গা এবং যমুনা নদীর জল দিয়ে। তারপরে সবার শেষে গিয়ে ভোলা মহেশ্বরের কাছে গিয়ে ভগবান আমার ভোলা মহেশ্বরকে ডেকে বলছে, ওগো ভোলা, আজকে যখন আমি তোমার মতো ভক্তের চরণ পেয়েছি, ওগো ভোলা, আর দূরে দাঁড়িয়ে না থেকে একেবারে দাও দাও ভোলা, তোমার ওই চরণে তোমার ওই চরণের ধুলি ভোলা রে গাই গৌর হরি বল।
তোমার চরণে তোমার চরণের ধূলি চরণ ধুলি মেখে আমার তাপিত হৃদয় শীতল করি একবার দাও দাও ভোলা তোমার চরণে তোমার চরণের ধূলি চরণ ধুলি জয় গৌর হরি বল, হরি বল। ও গো ভোলা রে চরণ ধুলি পেয়ে শীতল করি একবার দাও দাও ভোলা চরণে চরণের ধূলি চরণ ধুলি মেখে তাপিত হৃদয় শীতল করি একবারে দাও দাও ভোলা তোমার চরণে তোমার চরণের ধুলি আমি ধুলি মেখে তাপি হৃদয় শীতল করি একবার দাও দাও ভোলা গৌর হরি বল, হরি বল। তোমার চরণে চরণের ধূলি চরণ ধুলি
পরাণ শীতল করি একবার দাও দাও ভোলা তোমার চরণে আহা, তোমার চরণের ধূলি ভোলা, আজ যখন তোমার মতো ভক্ত পেয়েছি তাহলে একবারই কৃপা করে দাও, কৃপা করে দাও, তোমার ওই চরণের ধুলি আমায় কৃপা করে দাও। ভক্তের চরণ ধুলি মারছে, ভগবান লীলা করছে বাবা, শুধুমাত্র আমাদের মতো কলিহত জীবেদের জন্য। ভোলা মহেশ্বরকে ডেকে বলছি, ওগো ভোলা, আজ যখন তোমার মতো ভক্ত কাছে পেয়েছি তাহলে দূরে কেন মায়াময় সংসারকে পরিত্যাগ করে সকল মান অভিমান ভুলে গিয়ে একবার আয় ভক্ত মোরা সঙ্গ করি। নিতাই গৌর হরি বল, হরি বল। তোরা আয় আয় ভক্ত ওরে সঙ্গ করি একবার আয় ভক্ত মোরা সঙ্গ করি। একবার আয় আয় ভক্ত সঙ্গ করি। ভাগ্যে এমন দিন এমন দিন আর হয় কি না এক বানায়া ভক্ত মোরা সঙ্গ মোরা সঙ্গ করি। ওরে এমন দিন ভাগ্যে হয় কি না ওরে আয় আয় ভক্ত আমার আমরা সঙ্গ করি। ভবে এমন দিন এমন দিন আর হয় কি না একবার আয় ভক্ত মোরা সঙ্গ সঙ্গ করি। নিতাই গৌর হরি বল, হরি বল।
ভাগ্যে হয় কি না হয়। একবার আয় আয় ভক্ত আমরা আহা, আমরা সঙ্গ করি সকল মন অভিমান পরিত্যাগ করে একবার আয় ভক্ত সঙ্গ করি হৃদয় গৌর হরি বল। আয় আয় ভক্ত সঙ্গ করি মানবিমান ত্যায করে আয় আয় ভক্ত সঙ্গ করি ওরে মানবিমান ত্যায করি আয় আয় ভক্ত সঙ্গ করি ওরে মানবিমান ত্যায করে আয় ভক্ত সঙ্গ করি ওরে মানবিমান ত্যায করে আয় আয় ভক্ত সঙ্গ করি ওরে মানবিমান ত্যায করে একবার আয় আয় ভক্ত আমরা আমরা সঙ্গ করি